আপনার বান্দারা দুনিয়া থেকে নিজেদেরকে বিযুক্ত করার জন্যে আপনার ওলির গোলামি ইখতিয়ার করেছে মওলা। আমরা দুনিয়াকে পিছু দিলেও দুনিয়া আমাদের পিছু ছাড়েনি মওলা। দুনিয়ার নানান সংকট, নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে মওলা। আর্থিক সংকট, স্বাস্থ্যের সংকট, সামাজিক নানান বিপদ আপদ, নানান ধরনের সংকট আমাদেরকে ঘিরে ধরে আছে মওলা। এই সমস্ত বিপদে আমরা যাতে সবর, শুকর, জিকিরের মাধ্যমে এই সমস্ত সংকটের মোকাবেলা করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ক্ষুদ্র অল্পতে বিচলিত হই, বিভ্রান্ত হই। আপনার পরীক্ষা মোকাবেলা করার মতো শক্তি, সাহস, সামর্থ্য আমাদের নেই মওলা। আপনার মহান ওলির ফয়েজ বরকত হাসিলের মাধ্যমে আমরা সেই রুহানি কুওয়াত অর্জন করতে চাই, যাতে এই সমস্ত দুনিয়াবি পাহাড় সমস্যা আমাদের সামনে ধুলি কণার মতো হয়ে যায় মওলা। যে সমস্যা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছে, আমরা যাতে সেই সমস্যার উপরে সবর করতে পারি সেই তৌফিক দান করুন। যে সমস্যা আমাদের কর্মফল হিসাবে এসেছে, আমরা যাতে সেই ভুল অবস্থান থেকে নিজেদেরকে পরিত্রাণ করে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যাতে নিজেদের ভুল শুধরে নিতে পারি সেই তৌফিক দান করুন। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর যে মহান আধ্যাত্মিক দর্শন, সেই আধ্যাত্মিক দর্শনকে আমরা যাতে উপলব্ধি করতে পারি, দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ব্যক্তিগত আত্মশুদ্ধির যে দর্শন, উসুলে সাবা, সামাজিক যে দর্শন, তাওহীদ আদিয়ান, বৈশ্বিক মুক্তির যে দর্শন, আদলে মতলক, সর্বক্ষেত্রে এই দর্শনগুলোকে আমরা যাতে চর্চা করতে পারি সেই তৌফিক দান করুন। এই মহান দিক নির্দেশনার কল্যাণকর দিকগুলো আমরা যাতে মানুষের সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক দান করুন। পবিত্র কোরআন এবং হাদিসের যে মর্মবাণীকে মুসলিম উম্মাহ ভুলে গিয়ে আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছে, আপনার আউলিয়া কেরামগণ সেই ভুলে যাওয়া সেই শিক্ষাকে আমাদের সামনে তুলে ধরেছেন মওলা। আমরা যাতে এই মহান সম্পদকে উম্মার সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক দান করুন। সেই শক্তি, সাহস, যোগ্যতা, সেই জ্ঞান, গরিমা আমাদের ভিতরে দান করুন।